ডেফিনিট ইন্টিগ্রেশনের একটা প্রবলেম, খুব সুন্দর প্রবলেম। এটা তোমার যেই মেনে এসছিল মনে হয় 2023 না 2021 হবে, বুঝলে। এখানে খুব ইন্টারেস্টিং প্রবলেম, একটু মাথা ঘামিয়ে অন্যভাবে চিন্তা করতে হবে, বুঝলে। খুব সহজে তো হওয়ার নয়, কারণ এই ধরনের কম্পিটিটিভ এক্সামে সহজভাবে হবে না, বুঝলে। তাহলে কী করতে হবে আমাদের? প্রথমে দেখো, এখানে দেয়া আছে f ড্যাশ এক্স ইকুয়াল টু f ড্যাশ 2 - x, এইটা নিয়ে আমাদের এগোতে হবে। সলিউশন লেখো এখানে, সলিউশন f ড্যাশ এক্স ইকুয়াল টু f ড্যাশ 2 - x, তাই তো। এবারে কি করব, বোথ সাইডে আমি ইন্টিগ্রেশন করব, বুঝলে। তাহলে বোথ সাইডে যদি ইন্টিগ্রেশন করি তাহলে কি হবে, এখানে ইন্টিগ্রেশন দাও, এখানে ডিএক্স দিতে হবে, এখানেও ইন্টিগ্রেশন করো, এখানে ডিএক্স, তাই তো। দেখো ইন্টিগ্রেশন এফ ড্যাশ এক্স ডিএক্স ইকুয়াল টু ইন্টিগ্রেশন এফ ড্যাশ 2 - x ইন্টু ডিএক্স। এই দিকেরটা সহজে লেখা যাবে, মানে এটাকে লেখা যাবে তোমার, কি লেখা যাবে, এফ এক্স লেখা যাবে এখানে, তাই তো। এফ ড্যাশ এক্সের ইন্টু ডিএক্সের ইন্টিগ্রেশন করলে এফ এক্স হয়। এবারে এই দিকটা দেখো, এখানে আছে এফ ড্যাশ এক্স 2 - x, হ্যাঁ, ইন্টু ডিএক্স। এখানে কী করবো, 2 - x ইকুয়াল টু, আমি জেড ধরি, লেট 2 - x ইকুয়াল টু জেড, তাই তো। বোথ সাইডে ডিফারেন্সিয়েট করলে কি হবে, বোথ সাইডে ডিফারেন্সিয়েট করলে হবে তোমার মাইনাস ডিএক্স, তাই তো। ইন এর ডিফারেন্সিয়েশন 2 এর ডিফারেন্সিয়েশন করলে 0 হয়, আর মাইনাস এক্স এর ডিফারেন্সিয়েশন মাইনাস ডিএক্স ইকুয়াল টু ডিজেড, তাই তো। তাহলে ডিএক্স ইকুয়াল টু হবে মাইনাস ডিজেড, তাই তো। এখানে করো, এখানে কি হচ্ছে, ইন্টিগ্রেশন এফ ড্যাশ ইন্টু জেড, এফ ড্যাশ জেড ইন্টু ডিএক্স সমান কত, মাইনাস ডিজেড, তাই তো। তাহলে এফ এক্স ইকুয়ালটা এই হচ্ছে আর কি। তাহলে এখানে কি হলো তোমার, মাইনাস ইন্টিগ্রেশন এফ ড্যাশ জেড ইন্টু ডিজেড, তাই তো। কি হলো এখানে, মাইনাস কি হবে এখানে, এফ জেড প্লাস সি, তাই তো। এবারে এটাকে জেড এর মানটা বসিয়ে দাও, জেড এর ভ্যালু কি, মাইনাস এফ 2 - x প্লাস সি, তাই তো। তাহলে এখানে এফ এক্স ইকুয়াল টু হলো, এফ এক্স ইকুয়াল টু মাইনাস 2 x প্লাস সি, তাই তো। তাহলে এখানে লেখো এফ এক্স প্লাস এফ 2 - x ইকুয়াল টু সি, তাই তো। এইটা এলো লাস্টলি। এবারে কি করব, এখানে আমি যদি এখানে দেখো একটা জিনিস বলে দিয়েছি, f0 ইকুয়াল টু 1 আর f2 ইকুয়াল টু স্কোয়ার, তাই তো। আমি যদি এখানে x ইকুয়াল টু 0 বসাই, কি হবে, হোয়েন x ইকুয়াল টু 0, দেখা যাচ্ছে তো নিচে, x ইকুয়াল টু 0, তাহলে এখানে কি হচ্ছে, f0 প্লাস f2 - 0 মানে f2, তাই তো, ইকুয়াল টু সি। আমার সি এর মানটা বের করতে হবে, সি এর ভ্যালু মানে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট এর মানটা বের করতে হবে। কি হলো, তাহলে এখানে এইভাবে লেখো, f0 ইকুয়াল টু কত, এখানে 1 দিয়েছে, তাই তো। দেখো a1 আর f2 ইকুয়াল টু কত, স্কোয়ার, 1 প্লাস স্কোয়ার ইকুয়াল টু সি, তাই তো। তাহলে সি ইকুয়াল টু কনস্ট্যান্টটা বেরোলো 1 প্লাস স্কোয়ার। এবারে তুমি এইখানে করো,
তাহলে এখানে কি হলো শেষ পর্যন্ত তোমার এফ এক্স প্লাস এফ টু মাইনাস এক্স ইকুয়াল টু হলো সি এর মান, সিটা 1 প্লাস সি স্কোয়ার, তাই তো? এই হলো। এবারে আমাদের কি বের করতে বলেছে? 0 to 2 এফ এক্স ডিএক্স ইকুয়াল টু কত? তাহলে এখানে আই ইকুয়াল টু লেখো 0 to 2 এফ এক্স ডিএক্স, তাই তো? তাহলে আমরা তোমার ডেফিনিট ইন্টিগ্রেশনের প্রপার্টিস কি জানি? 0 to a এফ এক্স ডিএক্স ইকুয়াল টু 0 to a এফ এ মাইনাস এক্স ইন্টু ডিএক্স, এটা জানি তো? এইখানে আমি অ্যাপ্লাই করব, কি হবে? ইকুয়াল টু 0 to 2 এফ 2 মাইনাস এক্স ইন্টু ডিএক্স, এটা লিখতে পারি। তাহলে আই ইকুয়াল টু হচ্ছে এফ এক্স প্লাস ডিএক্স, মানে এফ এক্স ইন্টু ডিএক্স 0 to 2, আবার এইটা। তাহলে 2i ইকুয়াল টু কি লিখতে পারি? 2i মানে এইটা প্লাস এইটা ইকুয়াল টু কি হবে? ইন্টিগ্রেশন 0 to 2 এফ এক্স ডিএক্স প্লাস 0 to 2 এফ 2 মাইনাস এক্স ইন্টু ডিএক্স, এটা লিখতে পারি তো? এবারে লেখো, আরও এগো, 0 to 2, এখানে সেকেন্ড ব্র্যাকেট দাও, কি হবে? এখানে এফ এক্স প্লাস এফ 2 মাইনাস এক্স ইন্টু ডিএক্স, এটা লেখা যায় তো? যেহেতু এর লিমিট একই আছে তাহলে আমরা একসঙ্গে এইভাবে লিখতে পারি, তাই তো? 0 to 2, এবারে তাহলে 2i ইকুয়াল টু এইটা এলো, তাই তো? 2i ইকুয়াল টু এইটা এলো। এবারে কি করবে? আমাদের একটা জিনিস বেরিয়েছে, কিন্তু এখানে কি বেরিয়েছে? এফ এক্স প্লাস এফ 2 মাইনাস এক্স ইকুয়াল টু 1 প্লাস স্কোয়ার। তাহলে আমরা এখানে ডাইরেক্ট লিখতে পারি ইন্টিগ্রেশন 0 to 2, এখানে 1 প্লাস স্কোয়ার, 1 প্লাস স্কোয়ার ইন্টু ডিএক্স, তাই তো? এবারে 2i ইকুয়াল টু এটা বের হলো 2i। এখানে এবারে তুমি এইভাবে লিখতে পারো, আলাদা করো, 2i ইকুয়াল টু, এখানে 0 to 2 আছে, তাই তো? এটাকে লেখা যায় 2 ইন্টু 0 to 1 লেখা যায়, হ্যাঁ, 1 প্লাস স্কোয়ার ইন্টু ডিএক্স, তাই তো? আর লেখা যাবে নিচেই, হ্যাঁ যাবে। তাহলে এখানে তোমার 2 2 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, এখানে i ইকুয়াল টু কী করে থাকছে? 0 to 1, এটা তুমি একটা জিনিস করো, 1 প্লাস স্কোয়ারটা বাইরে নিয়ে এসো, 1 প্লাস স্কোয়ার ইন্টু 0 to 1 ইন্টু ডিএক্স, তাই তো? এবারে 1 প্লাস স্কোয়ার, তাহলে এখানে কি হবে? ইকুয়াল টু 1 প্লাস স্কোয়ার, এটাকে ইন্টিগ্রেশন করলে কি হয়? ডিএক্স এর এক্স, তাই তো? 0 to 1 ইকুয়াল টু 1 প্লাস স্কোয়ার ইকুয়াল টু এটা কি হবে? ইন্টু 1 স্কোয়ার ইন্টু 1, তাই তো? ইকুয়াল টু 1 প্লাস স্কোয়ার, তাই তো? এইটাই হলো তোমার আই ইকুয়াল টু এত, এইটাই অ্যান্সার। তাহলে এখানে অপশান কি হচ্ছে? অপশান হচ্ছে, অপশান কি এখানে? 1 প্লাস স্কোয়ার,
অপশান হচ্ছে 1, তাই তো? অপশান 1। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং লাইক করবে, যাতে ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও তোমাদের দেখাতে পারে। থ্যাংক ইউ।